আপনাদের সবাইকে সাদর স্বাগত জানিয়ে এই ভিডিওতে আলোচনা করব ভগবান শিব কেন গঙ্গাকে তার জটাতে বেঁধেছিলেন। সবকিছু বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হবে তার আগে আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি যে ভিডিওটি পছন্দ হলে আপনাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করেন জান। গঙ্গা, যা গঙ্গা, জাহ্নবী এবং ভাগীরথী নামেও পরিচিত, ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ নদী। এটি কেবল একটি জলের উৎস নয়, ভারতীয় বিশ্বাসে নদীটিকে গঙ্গা মা বা গঙ্গা দেবী হিসাবে শ্রদ্ধা করা হয়। একটি কিংবদন্তি অনুসারে পৃথিবীতে আসার আগে গঙ্গা সূর্যকে বাস করতেন। তাহলে এই পবিত্র নদী পৃথিবীতে আসার কারণ কি ছিল? কে এনেছে এখানে? পৃথিবীর জগতে গঙ্গা নদীর আগমনের পিছনে অনেক লোককাহিনী রয়েছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় গল্পটি পুরাণে রয়েছে। একটি কিংবদন্তি অনুসারে অতি প্রাচীনকালে পর্বত রাজা হিমালয় এবং সুমেরু পর্বতের কন্যা মাইনার দুটি অতি সুন্দরী ও সর্বশক্তিমান কন্যা ছিল। দুই কন্যার মধ্যে বড়টির নাম গঙ্গা এবং ছোটটির নাম উমা রাখা হয়। কথিত আছে যে বড় মেয়ে গঙ্গা অত্যন্ত প্রভাবশালী ছিলেন এবং অসাধারণ ঐশ্বরিক গুণাবলীর অধিকারী ছিলেন, কিন্তু একই সময়ে তিনি কোনো বন্ধন গ্রহণ না করার জন্য পরিচিত ছিলেন। সবকিছু নিজেরাই করার অভ্যাস ছিল তার। হিমালয় থেকে অনেক উচ্চতায় সূর্যকে বসবাসকারী দেবতাদের দর্শন গঙ্গার উপর পড়ে। তারা সৃষ্টির কল্যাণে তার অসাধারণ প্রতিভা বেছে নিয়েছিল এবং তাকে তাদের সাথে স্বর্গে নিয়ে গিয়েছিল। এখন পর্বতরাজের একমাত্র কন্যা উমা রয়ে গেছে। উমা ভগবান শিবের কাছে তপস্যা করেছিলেন এবং তপস্যা শেষ করার পরে তিনি ভগবান শঙ্করকে একটি বর হিসাবে চেয়েছিলেন। এইরূপে বিবাহ সম্পন্ন হইল। বিয়ের অনেক বছর পরেও শিব ও উমার কোনো সন্তান হয়নি। একদিন ভগবান শিব সন্তান ধারণের ভাবনা নিয়ে এসেছিলেন। তার চিন্তাভাবনার তথ্য যখন মহাবিশ্বের স্রষ্টা ব্রহ্মার কাছে পৌঁছয়, তখন তিনি সহ সমস্ত দেবতা চিন্তিত হয়ে পড়েন। তারা বুঝতে পারছিল না যে মহাদেবের মতো অত্যন্ত উজ্জ্বল দেবতার পুত্রের প্রতিভাকে সামলাতে পারে। এই প্রশ্নের উত্তর স্বয়ং ভগবান শঙ্কর ছাড়া আর কেউ দিতে পারেননি। তাই সবাই তাদের কাছে এগিয়ে আসে। তার নির্দেশে অগ্নি এই বোঝা গ্রহণ করেন এবং ফলস্বরূপ অগ্নির মতো মহান আলোকিত স্বামী কার্তিকেয় জন্মগ্রহণ করেন। দেবতাদের এই ষড়যন্ত্র যখন উমাকে সন্তান জন্ম দিতে বাধা দেয়, তখন তিনি রেগে যান এবং দেবতাদের অভিশাপ দেন যে তিনি ভবিষ্যতে আর কখনো বাবা হতে পারবেন না। এদিকে সূর্যকে ঘুরে বেড়ানোর সময় গঙ্গার সঙ্গে উমার দেখা হয়। গঙ্গা উমাকে বলেছিল যে সে আর সূর্যকে থাকতে চায় না এবং তার মাতৃভূমি পৃথিবীতে যেতে চায়, যার কাছে উমা গঙ্গাকে আশ্বাস দিয়েছিল যে তারা ভবিষ্যতে তার প্রার্থনার কোনো সমাধান খুঁজে পাবে। এখান থেকে পৃথিবীতে গঙ্গার আগমনের গল্পে একটি নতুন অধ্যায় শুরু হয়, যা ভগবান রামের শহর অযোধ্যার সঙ্গে যুক্ত, যা পুরাণে অযোধ্যাপুরী নামে পরিচিত ছিল। সাগর নামে একজন রাজা ছিলেন যার কোনো সন্তান ছিল না। রাজা সাগরের দুই স্ত্রী ছিল কেশিনী ও সুমতি, কিন্তু রাজা উভয়ের মধ্যে পুত্র সন্তান জন্ম দিতে সক্ষম হন, যার ফলস্বরূপ তিনি উভয় স্ত্রীকে সঙ্গে নিয়ে হিমালয়ের ভৃগুপ্রশবন নামক প্রদেশে তপস্যা করার সিদ্ধান্ত নেন। দীর্ঘ তপস্যার পর মহর্ষি ভৃগু রাজা ও তার স্ত্রীদের প্রতি সন্তুষ্ট হন এবং বর প্রদান করতে আবির্ভূত হন। তিনি বলিলেন, হে মহারাজ, আমি আপনার তপস্যায় খুব সন্তুষ্ট এবং আমি আপনার দুই স্ত্রীকে একটি পুত্র সন্তান দিয়ে আশীর্বাদ করছি। কিন্তু দুই স্ত্রীর মধ্যে একজন কেবল একটি পুত্র পাবে, যা বংশকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক প্রমাণিত হবে, এবং দ্বিতীয় স্ত্রী 60,000 পুত্রের বর পাবে। এখন আপনি ঠিক করুন কার কোন বরের প্রয়োজন। এই সময়ে রাজার প্রথম স্ত্রী কেশিনী একটি পুত্রের কামনা করেছিলেন যিনি বংশের বৃদ্ধি করবেন, এবং রানী সুমতি 60,000 শক্তিশালী পুত্র দিয়েছিলেন। কালক্রমে রানী কেশিনী অসমঙ্গজ নামে এক পুত্র সন্তানের জন্ম দেন। অন্যদিকে রানী সুমতির গর্ভ থেকে একটি পিণ্ড বেরিয়ে আসে এবং এটি ভেঙে অনেক ছোট ছেলে জন্মগ্রহণ করে, যার সংখ্যা ছিল 60,000। তাদের সবাইকে ঘিপাত্রে রেখে লালন পালন করা হতো। সময়ের সঙ্গে সঙ্গে সব শিশুই বড় হয়ে ওঠে। রাজা সাগরের জ্যেষ্ঠ পুত্র এবং রাজবংশের পূর্বপুরুষ অসমঙ্গজ অত্যন্ত দুষ্ট ছিলেন।
সমস্ত লোক তার দুর্দশায় বিচলিত হয়েছিল, তাই রাজা তাকে শহর থেকে বের করে দিয়েছিলেন। কিছুদিন পর অসমঙ্গজের সন্তান অংশুমান নামে এক পুত্রের জন্ম হয়। তিনি তার বাবার থেকে সম্পূর্ণ আলাদা ছিলেন। অংশুমান অত্যন্ত গুণী, শক্তিশালী এবং মানুষের প্রতি সহায়ক ছিলেন। একদিন রাজা সাগর মহান অশ্বমেধ যজ্ঞ করার সিদ্ধান্ত নেন, যার জন্য তিনি হিমালয় ও বিন্ধ্যাচলের মধ্যে সবুজ জমি বেছে নেন এবং সেখানে একটি বিশাল যজ্ঞ মণ্ডপ নির্মাণ করেন। এরপরে শ্যামকরণ অশ্বমেধ বলিদানের জন্য ঘোড়াটি রেখেছিলেন এবং তাকে রক্ষা করার জন্য শক্তিশালী অংশুমানকে সেনাবাহিনী সহ তার পিছনে পাঠিয়েছিলেন। রাজা সাগরের অশ্বমেধ যজ্ঞ সফলভাবে চলছিল, যা দেখে ইন্দ্রদেব খুব ভয় পেয়ে যান। ঠিক তখনই তিনি দৈত্যের রূপ ধারণ করেন এবং হিমালয় পর্বতে পৌঁছে রাজা সাগরের সেই ঘোড়াটি চুরি করেন। ঘোড়া চুরির খবর শুনে রাজা সাগরের ইন্দ্রিয় উড়ে যায়। তিনি অবিলম্বে তার 60,000 ছেলেকে যে কোনো অবস্থায়, জীবিত বা মৃত, ঘোড়া চোরকে ধরার নির্দেশ দেন। আদেশ শোনার সঙ্গে সঙ্গেই সব ছেলেরা খোঁজাখুঁজি শুরু করে। পুরো মাটি অনুসন্ধানের পরেও যখন ঘোড়াটি পাওয়া যায়নি, তখন তারা মাটি খনন করতে শুরু করে, এই ভেবে যে তারা আন্ডারওয়ার্ল্ডে একটি ঘোড়া খুঁজে পেতে পারে। এখন পাতালে ঘোড়ার খোঁজ করতে গিয়ে তারা সনাতন বাসুদেব কপিলের আশ্রমে পৌঁছন। সেখানে কপিল মুনির আশ্রমে তিনি দেখতে পান যে কপিল মুনি চোখ বন্ধ করে বসে আছেন এবং তার ঠিক পাশেই সেই যজ্ঞ ঘোড়াকে বেঁধে রাখা হয়েছে, যা তিনি অনেকদিন ধরে খুঁজছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে সমস্ত বুদ্ধিবিহীন ছেলেরা কপিল মুনিকে ঘোড়া চোর ভেবে তাকে গালিগালাজ করতে শুরু করে। তার কুকর্মের কারণে কপিল মুনির সমাধি ভেঙে যায়। তার চোখ খোলার সঙ্গে সঙ্গে তিনি ক্রোধে তার উজ্জ্বলতায় সমস্ত রাজকুমারদের গ্রাস করে ফেলেন। কিন্তু রাজা তা জানতেন না। অনেকদিন পর রাজা আবার চিন্তিত হয়ে পড়েন। এখন তিনি তার প্রতিভাবান নাতি অংশুমানকে তার পুত্র এবং ঘোড়া সম্পর্কে জানতে নির্দেশ দেন। আদেশ অনুসরণ করে অংশুমান তার চাচার তৈরি পথে যাত্রা শুরু করেন। পথে যে কোনো শ্রদ্ধেয় ঋষির সঙ্গে তার দেখা হলে তিনি শ্রদ্ধার সঙ্গে তাকে অভিবাদন জানাতেন। খোঁজাখুঁজির সময় তিনি কপিল আশ্রমে পৌঁছেছিলেন। সেখানে দৃশ্যটি দেখে তিনি খুব অবাক হয়েছিলেন। তিনি তার 60,000 চাচার পোড়া দেহের ছাই মাটিতে পড়ে থাকতে এবং কাছাকাছি বলিদানের ঘোড়া চড়াতে দেখেছিলেন। ইহা দেখিয়া তিনি বিস্মিত হইলেন। এখন তিনি ছাইটি সঠিকভাবে প্রবাহিত করার জন্য একটি জলাধার খুঁজে বের করার চেষ্টা করেছিলেন, কিন্তু কিছুই খুঁজে পাননি। তারপর তার চোখ পড়ে যায় তার চাচার কাকা গরুরের দিকে। তিনি গরুরের কাছে সাহায্য চেয়েছিলেন, যিনি তাকে বলেছিলেন যে কিভাবে তার কাকা কপিল মুনির দ্বারা শোষিত হয়েছিলেন। তিনি আরও বলেছিলেন যে তার চাচার মৃত্যু কোনো সাধারণ ঘটনা নয়, তাই কোনো সাধারণ পুকুর বা জলাধার তাদের দেওয়ার জন্য যথেষ্ট হবে না। এর জন্য শুধুমাত্র হিমালয়ের জ্যেষ্ঠ কন্যা গঙ্গার জল দিয়ে তর্পণ করা সঠিক বলে বিবেচিত হবে। গরুর যখন রাজা সাগরের মৃত্যুর কথা জানতে পারেন, তখন অংশুমান ঘোড়ায় চড়ে অযোধ্যায় ফিরে আসেন এবং রাজা সাগরকে পুরো ঘটনাটি বর্ণনা করেন। রাজা খুব দুঃখিত হয়েছিলেন, কিন্তু তার ছেলেদের বাঁচানোর জন্য তিনি গঙ্গাকে পৃথিবীতে আনার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু তিনি বুঝতে পারেননি যে এই সব কিভাবে ঘটবে। কিছু সময় পরে রাজা সাগর মারা যান, যার পরে অংশুমান সিংহাসনে অধিষ্ঠিত হন। পরে অংশুমান দিলীপ নামে এক পুত্র সন্তানের জন্ম দেন। বড় হয়ে অংশুমান তার হাতে রাজ্য তুলে দেন এবং নিজে হিমালয়ের কোলে গিয়ে গঙ্গাকে খুশি করার জন্য তপস্যা করতে শুরু করেন। অবিচ্ছিন্ন পরিশ্রম সত্ত্বেও তিনি সাফল্য পাননি এবং কিছু সময়ের পরে অংশুমান মারা যান। অংশুমানের মতো তার পুত্র দিলীপও তার পুত্র ভাগীরথের হাতে রাজ্য হস্তান্তর করে গঙ্গাকে পৃথিবীতে আনার জন্য তপস্যা শুরু করেছিলেন, কিন্তু তাহাদের কোনো ফল হইল না। দিলীপের পর ভাগীরথ গঙ্গা তপস্যা করার সিদ্ধান্ত নেন, কিন্তু তার কোনো সন্তান না থাকায় তিনি রাজ্যের দায়িত্ব মন্ত্রীদের হাতে তুলে দিয়ে হিমালয় যাওয়ার সিদ্ধান্ত নেন। অবশেষে ভগবান ব্রহ্মা তাদের কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে তাদের সামনে ভগীরথ ব্রহ্মাকে কহিলেন, হে ভগবান, আমি আমার পারফরমেন্সে খুব খুশি। সাগরের পুত্রদের বাঁচানোর জন্য আমাকে গঙ্গার জল দিন এবং আমাকে একটি সন্তানও দিন, যাতে ইক্ষ্বাকু রাজবংশ ধ্বংস না হয়। ভগীরথের প্রার্থনা শুনে ব্রহ্মা হেসে বললেন, হে বাদশাহ,
আমার আশীর্বাদে আপনার এখানে শীঘ্রই একটি ছেলে হবে, কিন্তু আপনার প্রথম দাবি গঙ্গার জল দেওয়া। এটি আমার জন্য একটি কঠিন কাজ, কারণ গঙ্গা যখন দ্রুত গতিতে পৃথিবীতে নেমে আসবে তখন পৃথিবী তার গতি সামলাতে পারবে না। ব্রহ্মাজি আরো বলেন, গঙ্গার গতি সামলানোর ক্ষমতা যদি কারোর থাকে তাহলে কেবল মহাদেবজি। তাই আপনাকে প্রথমে ভগবান শিবকে খুশি করতে হবে। এই সময় ব্রহ্মা লোকের কাছে ফিরে যান। চলে যাওয়ার সাথে সাথে পরের 1 বছরের জন্য ভাগীরথ নিজের পায়ের আঙ্গুলের উপর দাঁড়িয়ে মহাদেবের কাছে তপস্যা করেন। এই সময় তিনি বায়ু ছাড়া আর কিছুই গ্রহণ করেননি। তার এই কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেবজি তাকে দর্শন দিয়ে বলেছিলেন, হে পরম ভক্ত, আপনার ভক্তিতে আমি অত্যন্ত সন্তুষ্ট হলাম। আমি অবশ্যই আপনার ইচ্ছা পূরণ করব, যার জন্য আমি আমার মাথায় গঙ্গাজি পরিধান করব। এই কথা বলে ভগবান শিব তার লোকদের কাছে ফিরে যান। এই তথ্য গঙ্গাজির কাছে পৌঁছলে তিনি চিন্তিত হয়ে পড়েন, কারণ তিনি সুরলোক ছেড়ে কোথাও যেতে চাননি। তিনি পরিকল্পনা করেছিলেন যে তিনি শিবকে তার অসাধারণ গতিতে নিষ্কাশন করে পাতাল লোক পর্যন্ত নিয়ে যাবেন। ফলস্বরূপ গঙ্গাজি ভয়ানক গতিতে শিবজির মাথার উপর অবতরণ করেছিলেন, কিন্তু শিবজি গঙ্গার উদ্দেশ্য বুঝতে পেরেছিলেন। গঙ্গাকে তার সঙ্গে বেঁধে রাখার জন্য মহাদেবজি ধীরে ধীরে তার জাতগুলিতে গঙ্গার স্রোতগুলি বাঁধতে শুরু করেন। এখন গঙ্গাজি এই বন্ধন থেকে বেরিয়ে আসতে পারছিলেন না। গঙ্গাকে এভাবে শিবের জাতের সঙ্গে মিশে যেতে দেখে ভাগীরথ আবার শঙ্করের কাছে তপস্যা করেন। ভগবান শিব আবার ভাগীরথের তপস্যায় সন্তুষ্ট হন এবং অবশেষে গঙ্গাজিকে হিমালয় পর্বতের বিন্দুসারে রেখে যান। গঙ্গা মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে এটি 7টি স্রোতে বিভক্ত হয়ে যায়। এর মধ্যে প্রথম 3টি প্রবাহ হলাদিনী, পাভানি এবং নলিনী পূর্ব দিকে প্রবাহিত হয়েছিল। বাকি 3টি প্রবাহ সুক্ষু, সীতা এবং সিন্ধু পশ্চিম দিকে প্রবাহিত হয়েছিল এবং শেষ এবং সপ্তম প্রবাহগুলি ভাগীরথকে অনুসরণ করেছিল। রাজা যেখানেই যান স্রোতধারা তাকে অনুসরণ করে। একদিন ভুলবশত গঙ্গাজি সেই জায়গায় পৌঁছে যান যেখানে ঋষি জাহ যজ্ঞ করছিলেন। গঙ্গাজি প্রবাহিত হওয়ার সময় অজান্তেই তার বলিদানের সমস্ত সামগ্রী নিজের সাথে নিয়ে গিয়েছিলেন, যার জন্য ঋষি খুব রেগে গিয়েছিলেন এবং তিনি রাগে গঙ্গার সমস্ত জল পান করেছিলেন। এটা দেখে সমস্ত ঋষিগণ খুব অবাক হয়ে যান এবং গঙ্গাজিকে মুক্ত করার জন্য তার প্রশংসা করতে শুরু করেন। অবশেষে ঋষি জাহ তার কান থেকে গঙ্গাজিকে ঢেলে দেন এবং তাকে তার কন্যা হিসাবে গ্রহণ করেন। তারপর থেকে গঙ্গাজির নামও জাহ্নবী হয়ে ওঠে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। আগামীকাল আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে। সবাই সুখী থাকুন, সুন্দর থাকুন।